আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। রমজান মাস তো শেষ হয়ে গেল, তো রমজানের কেনা খেজুর দেখা যায় আমাদের বাসায় অনেক দিন ধরে পড়ে থাকে, কেউ খাওয়ার মতো থাকে না বা খেতে ইচ্ছে করে না। সেক্ষেত্রে বাসায় পড়ে থাকা খেজুর দিয়ে আপনারা একটি মজার রেসিপি তৈরি করতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের মজার একটি রেসিপি, খেজুরের পিনাট বার। আমি খেজুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ভেতরের সিডটা ফেলে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে খেজুরগুলোকে বেটেও নিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু চীনা বাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং কুমড়োর বীজ। আপনারা চাইলে এখানে অন্যান্য বাদাম এবং ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমার কাছে যে ধরনের ড্রাই ফ্রুটগুলো ছিল আমি এখানে সেগুলোই ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও নানা ধরনের বাদাম এবং ড্রাই ফ্রুট এই খাবারে ইউজ করতে পারেন। তো আমি সবগুলো বাদাম এবং ড্রাই ফ্রুট একসাথেই নিয়ে নিচ্ছি। আপনারা এখানে শুধু একটি বাদাম অথবা হরেক রকমের বাদাম দিয়েও এই খাবারটা তৈরি করতে পারেন। আমি এখানে সব যা যা ছিল বাসায় সেই ধরনের বাদাম এবং ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো ড্রাই ফ্রুট একটু অল্প আঁচে ভেজে নিচ্ছি। এখানে আপনারা চুলার আঁচটা কমিয়ে রেখে অল্প আঁচে নেড়ে নেড়ে একটু ভেজে নেবেন। যেহেতু আমি এখানে কাঁচা চীনাবাদাম ব্যবহার করেছি এবং আমার কুমড়োর বীজটাও কাঁচা ছিল, তাই আমি একটু তেলে সামান্য একটু ভেজে নিচ্ছি যাতে খেতে খারাপ না লাগে। তো আমি একটু সময় নিয়ে এবং চুলার আঁচটা কমিয়ে রেখে মৃদু আঁচে সবগুলো ড্রাই ফ্রুট একটু হালকা করে ভেজে নিচ্ছি। যখন এগুলো একটু শব্দ করবে বা ফুটে আসবে তখন বুঝতে পারবেন আপনার এগুলো ভাজা হয়ে গেছে। তখন এগুলো তেল ছড়িয়ে নিয়ে একটা পাত্রে আমি তুলে নেব। চুলার আঁচটা কমিয়ে রেখে মৃদু আঁচে একটু নেড়ে চেড়ে আমি সবগুলো ড্রাই ফ্রুট ভেজে নিলাম এবং একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি সবগুলো ড্রাই ফ্রুট তেল ঝরিয়ে একটা পাত্রে আমি তুলে নেব এবং এগুলোকে আমি একটু আধা ভাঙা করে নেব। আপনারা চাইলে এটাকে গ্রাইন্ডারেও গুঁড়ো করতে পারেন, তবে গ্রাইন্ডারে গুঁড়ো করলে সেক্ষেত্রে একটু বেশি গুঁড়ো হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। যখন বাদামগুলো একটু মুখে পড়বে খেতে অনেক বেশি ভালো লাগবে। এজন্য আমি একটু চপিং বোর্ডে রেখে এগুলোকে একটু চপ করে নিলাম এবং আধ ভাঙা করে নিলাম, যেন আমি এটা রান্না করার পর আমার মুখে পড়ে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। খুব বেশি গুঁড়ো করতে যাবেন না, একটু আধ ভাঙা করে নিলেই হয়ে যাবে। তা আমি একটু সময় নিয়ে সবগুলো বাদাম এবং ড্রাই ফ্রুটকে আমি একটু আধা ভাঙা করে নিচ্ছি। অন্য একটি পাত্রে আমি সামান্য একটু তেল এবং ঘি মিক্স করে দিলাম যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং এতে আমার ব্লেন্ড করে রাখা খেজুরগুলোকে দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। আপনারা এখানে চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। আমি একটু শুকনো শুকনো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেল ও ঘিয়ের মাঝে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব এবং 1 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করছি যেন মিশ্রণটা আরেকটু বেশি আঠালো হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু খেজুরের আলাদা একটা মিষ্টি ভাব আছে এবং সেটা খুব ভালোই মিষ্টি, তো সেজন্য আমি আলাদা করে এখানে কোনো রকম চিনি অ্যাড করলাম না। দিয়ে দিয়েছি সবগুলো গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুট এবং বাদাম। এগুলোকে আমি খুব ভালো করে খেজুরের সাথে মিক্স করে 3 থেকে 4 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব আমার এই খেজুরের মিশ্রণটা আমি যে পাত্রে রান্না করছি বা যে কড়াইটা ব্যবহার করছি তার গা ছেড়ে আসছে, তখন বুঝতে হবে আমার পিনাট বারটা তৈরি হয়ে গেছে। আমি এখানে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করলাম, এতে করে খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি টেস্টি হয়। তা আমি খুব ভালো করে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নেব এবং পুরোপুরি জলীয় অংশটা শুকিয়ে নেব। পুরো রান্নাটার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, এতে করে আপনার খেজুরের এই পিনাট বারটা পুড়ে যাবে না এবং টেস্ট খুব বেশি ভালো থাকবে। পুড়ে গেলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমার খেজুরের পিনাট বারের মিশ্রণটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এই খেজুরের পিনাট বারটা শেপে আনার জন্য আপনারা যে পাত্র অথবা যে ফয়েল পেপারটি ব্যবহার করবেন তাতে কিছুটা তেল অথবা ঘি ব্রাশ করে নেবেন, এতে করে আপনারা যে শেপে চাচ্ছেন আপনারা সেই অনুযায়ী
তৈরি করে নিতে পারবেন। এবং খেজুরের এই মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থাতেই আপনারা চেষ্টা করবেন এটাকে শেপে দেওয়ার, এতে করে পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটা শক্ত হয়ে যায়, তখন শেপ দেওয়া সম্ভব হয় না। আমি একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়ে তাতে এভাবে পুরো মিশ্রণটাকে বিছিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে একটা শেপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আজকের আমার মজার খেজুরের পিনাট বার।